সময় এবং স্রোত দুই এক। সময়কে নিয়ন্ত্রণ করা যায় না, তাই স্রোতের সঙ্গে চলতে হয়। কে বলেছেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর পাকিস্তানের ক্ষেত্রে এই শব্দটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণে যে পাকিস্তান সময়ও ধরে রাখতে পারছে না আর স্রোতের সঙ্গে চলতে পারছে না, তাই ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। কেন বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান? এপ্রিল মাসের 23 তারিখ 22 তারিখ পহেলগাম আক্রমণের পরের দিন পাকিস্তান নোটাম জারি করেছিল। নোটামটা কি জানেন? নোটিশ টু এয়ারম্যান। আর সেটা কেন জারি করেছিল? যে তারা সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে। নোটাম জারি করার 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের দম হয়নি বা হিম্মত হয়নি সে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার। এরপরে তারা আবার নোটাম জারি করেছিল 26 এবং 27 তারিখ। বলেছিল আরব সাগর জুড়ে কেউ যেন কোনো নেভাল এক্সারসাইজ না করে। সেখানেও কিন্তু পাকিস্তান সময় এবং স্রোতের সঙ্গে চলতে পারেনি। তারপর 30শে এপ্রিল পাকিস্তান কিন্তু একই রকম ভাবে নোটাম জারি করার পরেও সময় এবং স্রোত দুটোই ধরে রাখতে পারেনি। পাকিস্তান তাদের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে পারেনি। কি বার্তা যাচ্ছে? বড় বড় কথা বলছেন পাকিস্তান সংবাদ মাধ্যমে, পাকিস্তানের সেনা আধিকারিকরা বড় বড় কথা বলছেন, পাকিস্তানের নেতা মন্ত্রীরা। আরে বাবা, একটা ব্যালিস্টিক মিসাইল আপনারা টেস্ট করতে পারছেন না, আবার বড় বড় কথা। ওইসব শাহিন টাইন ভারতবর্ষকে দেখাবেন না। শাহিন দেখানোর দিন শেষ, সব অতীত। আর ভারতবর্ষ কিন্তু যেটা বলে সেটা করে দেখায়। পাকিস্তান সূত্রের খবর, আজকে বড় ব্রেকিং। পাকিস্তান হয়তো এই ভারত পাক সম্পর্কে যখন আইবল টু আইবল কন্ট্যাক্ট চলছে দুদেশের কূটনৈতিক মহলে, সামরিক মহলে, তখন পাকিস্তান কিন্তু ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার কথা ঘোষণা করছে। তিনবার ঘোষণা করে ফেলেছে। তিনবারই সময় এবং স্রোত পাকিস্তানের সঙ্গে যায়নি। কি লাভ? মাইন্ড গেম খেলছেন। মাইন্ড গেম কিন্তু ইজ ওভার। মাইন্ড গেম খেলার কোনো জায়গা নেই। আর আজকে নিউজ পোল বাংলা দেখাবে পাক অধিকৃত কাশ্মীরের ছবি। দেখুন, এই মুহূর্তে যারা নিউজ পোল বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদেরকে আমরা দেখাচ্ছি পাক অধিকৃত কাশ্মীরের ছবিটা। সেই পাক অধিকৃত কাশ্মীরের কিন্তু জনগণ কিন্তু একটু হলেও ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছেন? ভারত কি করবে? কয়েকদিন আগে নিউজ পোল বাংলার নিউজ রুমে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ব্যাখ্যা করেছিলেন পাকিস্তান ভেঙে 4টে টুকরো হবে। তার পিছনে সেই অকাট্য যুক্তি দেখিয়েছিলেন প্রাক্তন ভারতীয় সেনাকর্তা। পাক অধিকৃত কাশ্মীরের অধিকাংশ জনগণ কিন্তু ভারতের সঙ্গে থাকতে চায়। এই কাট টু কাট এই কথাটা ইসলামাবাদে পৌঁছাচ্ছে না। তাই নিরীহ পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের বাসিন্দারা কিন্তু ভারতের সঙ্গে থাকতে চাইছেন। প্রকাশ্যে তারা কিন্তু ভারতের আক্রমণের প্রহর গুনছে। কি বলছেন পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ? শুনুন তাদের বক্তব্য। हम जब जंग होगी तो इंशाल्लाह हम अपनी फैमिली सेव कर लेंगे। बैंकर हमने बनाए हुए हैं, इसमें सेव हो जाएंगे। हमारी फैमिलियाँ यहाँ सेव हो जाती हैं। हम थोड़ा सा ये जो चादरों वाले मकान हैं इनमें हम सेव नहीं होते। शेलिंग जब होती है फिर इन दीवारों में घुस जाते हैं। तो मोर्चे का ये है कि हम इसमें घुस जाते हैं, शेलिंग वगैरह इसमें नहीं आती। बच्चे सेव हो जाते हैं, हमारी फैमिलियाँ सेव हो जाती हैं। আমরা শোনালাম পিওকের বাসিন্দাদের বক্তব্য। শুনলেন তো কি অদ্ভুত পরিস্থিতি। আর এই যেখানে দেশের হাল, সেখানে রবীন্দ্রনাথের এই কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক। সময় এবং স্রোত দুটোই কিন্তু সমার্থক, দুটো কিন্তু তাল তাল মিলিয়ে চলে। রবি ঠাকুর এক জায়গায় বলছেন যে সময়কে নিয়ন্ত্রণ করা যায় না, তাই স্রোতের সঙ্গে চলতে হয়। বিশ্বের স্রোত কি এই মুহূর্তে দাঁড়িয়ে? বিশ্বের অধিকাংশ রাষ্ট্র, জাতিসংঘ থেকে আরম্ভ করে বিশ্বের তাবড় রাষ্ট্র ভারতের পক্ষে একের পর এক দাঁড়িয়ে গিয়েছে। আর সেখানে পাকিস্তান তিনবার নোটাম জারি করেছে শুধু এপ্রিল মাসে। একবারও তাদের ওই শাহিন নাকি
মান্ধাতা আমলের ব্যালিস্টিক মিসাইল, তা কিন্তু তা পরীক্ষা করতে পারল না। তারপরেও তাদের কি হম্বিতম্বি। এদিকে গত 24 ঘন্টাতেও পাকিস্তান কিন্তু কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিন্তু গোলাগুলি বর্ষণ করছে। ভারত কিন্তু যোগ্য জবাব দিচ্ছে, সামরিক পরিভাষায় যেটাকে বলা যায় রিটালিয়েট করছে। আর এই রিটালিয়েশনে পাকিস্তান কিন্তু ভয় পেয়ে এখন তারা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার কথা ঘোষণা করছেন। আরে পরীক্ষা তো করতেই পারলেন না 3-3 বার নোটাম জারি করে। আপনাদের কোনো আন্তর্জাতিক মহলে কোনো ইজ্জত আছে? আর ভারত কিন্তু তার প্রস্তুতি কিন্তু সেরে ফেলেছে। আর আপনার পিওকের বাসিন্দারা, আপনারা বলেন না কাশ্মীরের কিছুটা আমরা ভারতের থেকে কেটে নিয়েছি, সেই বাসিন্দারা কিন্তু ভয়ে প্রমাদ গুনছেন কখন ভারত আক্রমণ করবে। ভারতের বদলা নেবেই, কিন্তু কূটনৈতিক এবং সামরিক সূত্রে যেটা জানা যাচ্ছে পাকিস্তান প্র্যাকটিক্যালি দিশেহারা হয়ে গেছে। কি করবে, কোনটা ঠিক কোনটা করা উচিত, সেটাই পাকিস্তানের আসিফ মুনিরের সাঙ্গপাঙ্গরা বুঝতে পারছেন। আরে নেতাই যদি বুঝতে না পারে, খোদ সামরিক কর্তা সেনাবাহিনীর প্রধান মুনিরই বুঝতে পারছেন না, তার চেলা চামুন্ডারা কি বুঝবে? তাই তারা দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটানোর চেষ্টা করছে, দেখাচ্ছেন যে আমরা একটা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবো। আরে ওইরকম ব্যালিস্টিক মিসাইল ভারতের রিজার্ভে কত আছে আপনারা জানেন না। আপনাদের তো হাতে গুনে কয়েকটা, শাহিন রেঞ্জের কয়েকটা, তাও আবার চায়নার সহযোগিতা। আপনারা ভাবছেন যে চায়না আপনাদের খুব সাপোর্ট করবে। চায়না মোটেও সাপোর্ট করবে না। চায়না খুব ভালো করে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা বোঝে। বিশ্বের 4র্থ বৃহত্তর ইকোনমির দেশ ভারত। ভারত যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চায়নার দরজাটা বন্ধ করে দেয়, চায়নায় মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার হবে। চায়না আর যাই চায়, এইটা চায় না ভারতের কাছ থেকে। তাই আপনাদেরকে চায়নার এই কেরামতি 62 সাল থেকে ভারতবর্ষ দেখে আসছে, গোপনে আপনাদের হয়তো একটু আধটু সহযোগিতা করবে, কিন্তু আপনাদের হয়ে চায়না কখনোই ভারতের বিরুদ্ধে লড়াই করবে না। তাই আগে আপনারা সামলান নিজেদেরকে। এ তো গেল ওপারের দিক। আর একটু এবার আমাদের গুজরাটের কচ্ছ এলাকা, যেটা কচ্ছের রান বলে, যেটা পাকিস্তান সংলগ্ন বর্ডার, সেই পাকিস্তান সংলগ্ন গ্রামের মানুষরা বলছেন, বয়স্করা পর্যন্ত বলছেন, দেশ যদি সংকটে থাকে তাহলে আমরাও যুদ্ধে নামতে প্রস্তুত। শুনুন আজকে কচ্ছের রানের বয়স্ক নাগরিকরা কি বলছেন ভারতের। कई लोग मार दिए। हाँ, वो ये फोनों में बताएं लड़के लोग, ऐसे मार दिया, वो घूमने गए थे, उनको मार दिया गोली मार के। वो भी सुना एक जवान अपना उनके कब्जे में BSF का, उसको भी नहीं छोड़ रहे। फ्लाई मीटिंग करते हैं तो वो आते नहीं मीटिंग पर, इसलिए वो मतलब अपनी मनमानी कर रहा है पाकिस्तान। जब उसको लड़ाई करना है और क्या करेगा, ऐसे तो मान नहीं रहे हो। हूँ और कहीं भाई एक जवान BSF उन्होंने कब्जे में है, तो वो छोड़ को रोता। गवर्नमेंट का आर्डर है कि फ्लाई मीटिंग पर आना चाहिए, जवाब देने। पाकिस्तान आ ही नहीं रहा, अपने वाले जाके झंडा लेके खड़े रहते हैं, तो वो आते ही नहीं, जवाब नहीं देते, तो वो तो अपनी मर्जी चला रहा है पाकिस्तान। हालात की बात करें तो अभी बड़ी हालात बहुत चल, क्योंकि गर्मी का मौसम है, आंधी तूफान आते रहते, तनाव बढ़े हैं आपस में। ऐसा हालात इधर कुछ है नहीं, अभी तक ऐसा कुछ नहीं हुआ है। ये शांत एरिया है, माता रानी की कृपा से शांति ही रहेगी। उस हमले में यहाँ पे ऐसा कोई तनाव नहीं बढ़ा है। শুনলেন, আমরা পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের বক্তব্য দেখালাম, আর গুজরাটের কচ্ছের রান অঞ্চলের ভারতীয় নাগরিকদের বক্তব্যই দেখালাম। দুটো নাগরিকদের এই স্টেটমেন্টের ফারাকটাই বলে দিচ্ছে
পাকিস্তান আপনি আর যাই করুন, ভারতের বিরুদ্ধে মাইন্ড গেম বা সাইকোলজিক্যাল গেম খেলতে যাবেন না, হাতটা আপনার পুড়ে ছাই হয়ে যাবে। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।